এই কনসেপ্টটাই, এই যে কথাটা, এটাকে ক্লিয়ার হওয়া দরকার। যখনই অলিম্পিক বা কমনওয়েলথ ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টগুলো হয়, এই টুর্নামেন্টগুলো কোনো রাজ্যের হয়ে সেখানে প্রতিনিধিত্ব খেলোয়াড়রা করে না। খেলোয়াড়রা সেখানে ভারতীয় দলের হয়ে যায়, সেটা কমনওয়েলথে হোক, আর সেটা অলিম্পিকে হোক, আর সেটা এশিয়ান গেমস হোক, সেটা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে। দীপা কর্মকার ভারতের খেলোয়াড় হিসাবে সেখানে প্রতিনিধিত্ব করেছে। এটা ফেডারেল স্ট্রাকচার দেশ, আমাদের অনেকগুলো ছোট ছোট রাজ্য মিলে ভারত, এই ভারতের হয়ে তারা প্রতিনিধিত্ব করেছে। আজ দীপা কর্মকার হোক আর আমাদের অস্মিতা হোক, তারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে। হ্যাঁ, তাদের জন্মস্থান আমাদের ত্রিপুরা রাজ্য, এত আমরা গর্বিত, আমরা তাদেরকে নিয়ে গর্ব করি যে আমাদের এখানকার মেয়েরা সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে সম্মান অর্জন করেছে। এখন যে বিষয়টা আপনি বোঝাতে চাইছেন যে আমাকে দীপা কর্মকারকে ওনারা চাকরি দিয়েছেন, হ্যাঁ, দীপা এইবারটা ওই সময় তিনি খেলেছেন। দীপা কর্মকার ওই সময় অ্যাওয়ার্ড জিতেছেন। দীপা কর্মকার ওই সময় আমরা দেখেছি বিভিন্ন টুর্নামেন্টে তিনি জয়ী হয়েছেন, তার জন্য তারা পিআই চাকরি দিয়েছেন। দীপা কর্মকার 2018 পরেও অনেকগুলো টুর্নামেন্টে মেডেল জিতেছে। আমরা ওনারা দীপা কর্মকারকে ডেপুটি ডাইরেক্টরে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আমরা জয়েন্ট ডাইরেক্টর করেছি, তো প্রমোশন হয়েছে। এটা তো একটা লেগেসি। একটা গভর্নমেন্ট যেগুলো ছেড়ে যায় তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে নতুন গভর্নমেন্ট যারা এসে। আমি বলছি না আমরা অস্মিতাকে সব কিছু আমরা করে দিয়েছি। হ্যাঁ, অস্মিতা ছোট বাচ্চা মেয়ে হিসাবে ক্লাস 4-এ আমাদের এখানে স্পোর্টস স্কুলে এডমিশন নিয়েছে, তখন কমিউনিস্ট গভর্নমেন্ট ছিল। কিন্তু ক্রমশ এসে বিভিন্ন টুর্নামেন্টে যখন জয়ী হতে শুরু করে, এগুলো 2018-তে এসে, যেহেতু এখন তার খেলার বয়স, এখন সে বিভিন্ন টুর্নামেন্টে বাইরে এসে অংশগ্রহণ করছে। আর দ্বিতীয়ত হলো সে বাইরে কেন, বাইরে এরকম নয়, দীপা কর্মকারও বাইরে প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষণের জন্য, ভালো কোচিংয়ের জন্য এক্সেলেন্স সেন্টারে যেতেই হবে। আমাদের যে বাধারঘাটে যেখানে স্পোর্টস স্কুল, এটা আমরা করেছি বলিনি, এটা তখনকার যিনি মুখ্যমন্ত্রীর নামে, দশরথ দেবের নামে সেই স্পোর্টস কমপ্লেক্স কমিউনিস্টের আমলে শুরু হয়েছে। কিন্তু সেখানে আমাদের খেলো ইন্ডিয়া, যে প্রধানমন্ত্রীজি যে নতুন খেলো ইন্ডিয়া স্কিম শুরু করেছেন, সেই স্কিমে সেখানে খেলো ইন্ডিয়া সেন্টার রয়েছে, এক্সেলেন্স সেন্টার রয়েছে। সেখানে যখন আমরা ভালো প্রতিভান ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে আরও ভালো সেন্টারে পাঠানোর জন্য, শাহী সেন্টার যেমন ভোপালে রয়েছে, সেখানে আমরা পাঠিয়ে থাকি। সেরকমই আমরা অস্মিতাকে সেখানে পাঠিয়েছি যে আরও উন্নত প্রশিক্ষণের জন্য। কিন্তু পরবর্তী সময় যেহেতু অনেকগুলো রাজ্য, যেমন হরিয়ানা বা আমাদের উত্তরপ্রদেশ, এইরকম অনেকগুলো রাজ্যে সেখানে কিছু পলিসি রয়েছে যে বিভিন্ন মেডেলিস্ট যারা, তাদেরকে তারা চাকরি দিতে পারে, তাদের চাকরি কোটা রয়েছে। কেন কমিউনিস্ট গভর্নমেন্ট তো কোটা করেনি। সেই দীপার কেসটা তো দেখুন, এইরকম বিভ্রান্ত করার জন্য আমি বলছি না। দীপাকে একটা ইন্ডিভিজুয়াল, একটা ব্যক্তিকে কেউ একটা চাকরি দিল, এর মানে এটা পলিসি তো নয় না। দীপাকে স্পেশাল ক্যাটাগরিতে একটা চাকরি দিয়ে দিয়েছে, সবাইকে তো দেওয়া যাবে না স্পেশাল ক্যাটাগরিতে। তো তারা যেহেতু কোনো ক্যাটাগরি তারা কোটা বানায়নি, কিন্তু সেটা আমরা আজ করছি। আজ যখন আমরা পিআই নিচ্ছি, আমরা তো এইভাবেই অ্যাডভার্টাইজমেন্ট করিয়েছি, আগে তো এগুলো ছিল না, যে আমরা বলেছি যারা মেডেলিস্ট, যারা আমাদের রাজ্য থেকে ইন্টারন্যাশনাল লেভেলে বা ন্যাশনাল লেভেলে যারা মেডেল পেয়েছে, গোল্ড মেডেল, সিলভার, তারা সকলেই পার্টিসিপেন্ট সেখানে করবে। এবং এটাও আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরাও চাকরির ক্ষেত্রে যেন কোটা নিয়ে আসতে পারি, তাদের জন্য রিজার্ভেশন সিট রিজার্ভ করতে পারি, সেটাও আমাদের পরিকল্পনা রয়েছে। এগুলো তারা করে যায়নি না। তো যেহেতু ওই সমস্ত রাজ্যে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার মতো তাদের পলিসি রয়েছে, এরকম নয় যে অস্মিতা সেখানে ডিউটি করছে পুলিশের, সেখানে অনারিয়াম তারা দিচ্ছে তাকে আরও উন্নত প্রশিক্ষণের জন্য। তো আমাদের রাজ্য থেকে এমনও তো নয় যে আর বাইরে যায়নি কেউ, এই কথাটা বিতর্কে যেতে চেয়েছিলাম না। একটা আনন্দের সংবাদ এটা আমাদের জন্য, আমরা খুশির সংবাদ, আমাদের রাজ্যের মেয়ে গোল্ড জিতেছে। আমাদের রাজ্য থেকে কল্পনা দেবনাথ অর্জুন অ্যাওয়ার্ডি, এখন বাইরে থাকেন না, তিনি বাইরে কিছু করছেন না। আমরা তো কল্পনা দেবনাথকে এনেও এখানে সম্মান করেছি। মন্টু দেবনাথ শাহী সেন্টারে কলকাতাতে তিনি চাকরি করতেন না, জব করতেন না, তিনিও তো ত্রিপুরাতে অর্জুন অ্যাওয়ার্ডি ছিলেন। আমাদের মানে অলিম্পিকে পার্টিসিপেন্ট তো তিনি আজ থেকে 50 বছর আগে পার্টিসিপেন্ট করেছেন, তো তিনিও তো বাইরে কাজ করেছেন, তিনিও তো কলকাতা শাহীতে কাজ করে এসছেন। আজকে সোম দেববর্মন বাইরে করছে না, আজকে সোম দেববর্মনও তো বাইরে কাজ করছে। আজকে প্রতিষ্ঠা সামন্ত আমাদের রাজ্যের মেয়ে ভারত রেলেতে মানে সেখানে অনারিয়াম নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে না। তো এগুলো নিয়ে একটা কি বলবো, এগুলো হচ্ছে একটা দেউলিয়াপন, কোনো কিছু নেই পলিটিক্স করার মতো। কারণ এই সরকার আসার পরে আমরা ক্রীড়াতে এতগুলো কাজ করেছি, সেগুলো আজকের হয়তো এই আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন বলে শেষ হবে না। আমরা এসে মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম শুরু করেছি,
যে প্রতিভাবান ছেলে মেয়েদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা যায় তার জন্য স্কিম এসছে। আজকে আমরা তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করে থাকি। গোল্ড মেডেল, সিলভার, ব্রোঞ্জ মেডেল যারা জিতছে প্রতি বছর তাদেরকে আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করছি। আজকে তাদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছি। আজকে পরিকাঠামো যেগুলো তৈরি হচ্ছে, অসংখ্য অগণিত পরিকাঠামো এই রাজ্যে স্পোর্টস তৈরি হয়েছে এবং প্রত্যেকটা পরিকাঠামোকে আমরা তাদের নামে, খেলোয়াড়দেরকে নামে আমরা উৎসর্গিত করছি, সেগুলো তাদেরকে সম্মান জানানোর জন্য। এর আগে তো অনেক সরকার ছিল। প্রতুল ভট্টাচার্য, এখানে যারা মিডিয়াতে আমার এই সংবাদ আপনারা সংগ্রহ করছেন, আপনাদের সবার, আমি সহ ইনক্লুডিং, আমাদের জন্মের আগে প্রতুল ভট্টাচার্য এই উমাকান্তর ফুটবল মাঠে তিনি মারা গিয়েছেন ফুটবল ধরতে গিয়ে, গোলকিপার। আমরা এসে যখন আমরা বাজারঘাটে মাঠ হয়েছে সেই প্রতুল ভট্টাচার্যের নামে মাঠ উৎসর্গিত করেছি। কেন এই 50 বছর কেন লাগলো এই প্রতুল ভট্টাচার্যকে সম্মান করতে? কেন সেখানে করেননি তো আপনারা? আমরা এসে সেই মাঠ করেছি প্রতুল ভট্টাচার্যের নামে। স্বদেশপ্রিয় নন্দী আমাদের রাজ্যের থেকে হকি কোচ ছিলেন, ভালো কোচ ছিলেন, সুনামধন্য ভারতীয় দলে কোচের কাজ করেছেন, কিন্তু কই ওনাকে তো সম্মান জানাননি। আমরা এসে ওনার নামে মাঠ করে দিয়েছি, স্বদেশপ্রিয় নন্দী মাঠ করেছি। দেবভক্তি জমাতিয়া অ্যাথলেটিক প্লেয়ার ছিলেন, ভালো সুনামধন্য প্লেয়ার ছিলেন, কোথায় ওনার নামে তো কিছু করেনি। আমরা এসে অ্যাথলেটিক ট্র্যাক করে দিয়েছি। আজকে আমরা মধুসূদন সাহা কোচ ছিলেন, আমরা ওনার নামে যুব আবাস করে দিয়েছি। এরকম অসংখ্য অগণিত বললে শেষ হবে না যে এই সরকার আসার পর আমরা খেলোয়াড়দের জন্য করছি। আর অস্মিতাও নিশ্চয়ই ভারতে এসে গেছেন, আমাদের রাজ্যে এসলে আমরা তাকে সম্মান জানানো, যা যা করণীয় সেটা আমরা করব। আর এরকম নয়, আপনাদের বলতে আমার খুশি হচ্ছে যে অস্মিতা আজকে হয়তো এই জায়গায় পৌঁছেছে। এই জায়গায় পৌঁছানোর আগেও আমরা অনেকবার তার প্রতিভা, তার যে ট্যালেন্ট, তাকে সম্মান জানিয়ে অনেকবার আমরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি ছিলেন তখনও তিনি সম্মান জানিয়েছেন। 2025-এর আমার পেজে দেখবেন, 2025-ও আমরা যে ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে যেটা মানিয়ে থাকি, সেখানে এই বাধারঘাটে 2025-এ আপনারা দেখেছেন, মিডিয়া ফুটেজ পেয়ে যাবেন, সেখানেও আমরা ডেকে ওকে সম্মান জানিয়েছি। তো এরকম নয় যে আমরা ত্রিপুরার যে ভুলে গিয়েছি। যেহেতু একটা মানুষের, একটা সরকার একটা জায়গার থেকে তাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করছে, সাহায্য করছে, আমরা ধন্যবাদ জানাবো। আর এরকম না ক্যারল করেনি, অস্মিতাকে ক্যারল নিয়ে তখনকার সময় কংগ্রেস বা সিপিএম এ গভর্নমেন্ট করেনি, সেটাও বিজেপি গভর্নমেন্টের, সেখানেও যোগী আদিত্যনাথজি বিজেপি গভর্নমেন্টেই তাকে সাহায্য করছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট করছে। তো যাই হোক, তো আমরা খুশি যে এরকম অস্মিতা যে মেডেল জিতেছে। আমরা আশাবাদী আগামী দিনে আমাদের রাজ্য থেকে আরও ছেলে মেয়েরা এই জায়গায় পৌঁছাবে।